হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর হ্যাঁ, আজ হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে। আর ছোটোবেলায় না এই দিনটা খুব আনন্দ লাগতো। ছোটোবেলায় মানে নতুন ড্রেস পরতাম, স্নান করে নতুন ড্রেস পরতাম, মানে একটা আনন্দই আলাদা হতো। আর ছোটোবেলায় 200 টাকার ড্রেস মনে হতো কি কত সুন্দর একটা ড্রেস পরেছি, এরকম একটা ব্যাপার ছিল ছোটোবেলায়। এখন আর সেরকমই মনে হয় না। আর এইদিকে দেখো আমার মাম্মাম কিন্তু সকাল সকাল গাড়িতে উঠে পড়েছে। তো ওকে সকালবেলা মানে গাড়ি দেখলেই হয়, গাড়ি উঠাতেই হবে। আর এইদিকে ওর মেশিমণি কিন্তু গাড়ির থেকে উঠিয়ে নিয়ে বসে পড়েছে। আর মাম্মা কিন্তু খেলা করছে। আর গাড়িতে উঠলে হবে না, গাড়িতে কিন্তু চাবি থাকতে হবে, না হলেও কান্না করে। চাবি থাকবে, ও চাবি নিয়ে সেটা মানে খেলা করবে। দেখো এখনই পড়ে যাচ্ছিলো। আর ওইদিকে দাদুর জন্য কোথায় গেছিলো, দাদু এখন বাড়ি চলে আসলো। দাদু এখন মাম্মার সাথে একটু কথা বলছে। মাম্মাম তো কোনো কথাই কান দিচ্ছে না, ও এখন গাড়িতে খুবই ব্যস্ত। তারপরে এখানে আমি 5-6টার মতো বাদাম ভিজিয়ে রেখেছিলাম সকালে, এটা আমি খাই ঘুম থেকে উঠেই। তো আর এইদিকে দেখো মাম্মাম কি করছে, ওর মেসোমনির কোলে বসে। এখানে একটা বিস্কুটের কৌটা দেওয়া হয়েছে ওকে, ওটা নিয়েই ও কিন্তু খেলা করছে। মানে খেলা করছে বলতে ওটা বের করে খাবে, ওর সেরকমই একটা প্ল্যান। আর এইদিকে মা চা করছে, তো গোরকে বললাম তুমি এখানে বসো। আর ওর মেসোমনির কোলে বসেই যাচ্ছে। আর দেখো বিস্কুট নিয়ে কী করছে। কি করতে কইটা এখন? হ্যাঁ, এই যে নিয়ে গেলাম। খা, মুখে দে। খা। আমরা তো সুসুনা খাই করি না। আর হ্যাঁ, আজকে কিন্তু মাম্মামের পাপা এসেছে গাড়িটা থেকে, বুঝতেই পারছে এটা তো গৌড়ের গাড়ি নয়। তো দুজনে মিলে কিন্তু মাংস আনতে যাবে। মাংস বলতে হাঁসের মাংস খাবে বলছিল, তো সেটাই আনতে যাবে। তো এই দেখো দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লো হাঁসের মাংস আনতে, দু জামাই মিলে। তো হাঁসের মাংস পেলো না কিসের মাংস আনলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ওই কালো প্যাকেটটা কি কালো প্যাকেটে কি হুম হাঁস। কেটে নিয়ে এসছে হ্যাঁ, তাই। এটা যে দাও দাদুর ধরে দাও, নাচ করে দিয়ে দাও দাদুরে দি। আর এখন দেখো গোর গাছ থেকে পেঁপে পারছে। তো পেঁপে পারছে কেন সেটা তোমাদের বলেই দিই। তো মাটন এনেছে, তো হাঁস খাবে হাঁস খাবে বলছিল, হাঁসটা তো আর পায়নি, তো এই কারণে মাটন এনেছে। তো গৌর বলে মাটন আনলে ওর মধ্যে পেঁপে দিতে, তাহলে কি মাংসটা একটু সফট হয় খেতে। তো সকাল থেকে বলছিল হাঁস খাবে হাঁস খাবে, হাঁসটা তো আর পায়নি, হাঁস আনতেই গেছিলো, সেই উদ্দেশ্যে বাইরে থেকে বেরিয়েছিল, কিন্তু হাঁস পায়নি, মাটন এনেছে। তো ওটাই রান্না হবে। আর এই দিকে দেখো আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে মানে এখানে কিছু ড্রেস আছে সেইগুলোই দেখছিলাম, মানে বোন পাঠিয়েছে কী কী ড্রেস পয়লা বৈশাখ উপলক্ষে, সেটাই আমি দেখছিলাম। তো প্রথমে আমি মাম্মামের ড্রেস ধরে নিয়েছি। তো মাম্মামের আজকে অনেকগুলো ড্রেস হয়েছে, তো সেই সব তোমাদের পরেই শেয়ার করবো কী কী মানে ড্রেস আছে এখানে, সেই সব অবশ্যই শেয়ার করবো পরে। তো এখন রান্নাবান্না করবো। রান্নাবান্না করতে মানে দিদা সব গুছিয়ে রেখেছে, তো ওকে একটু হেল্প করে দেবো আমি, ওই রান্না করবে। তো ও বলেছে যে তুমি একটু মশলাটা কষিয়ে দাও আর বাদবাকি রান্নাটা আমিই করে নেবো। আমি বললাম বেশ ভালোই। আর এখন তো আমি রান্নাবান্না করি না, আমার দিদাই সব কিছুই করে। আর মাঝে মধ্যে গৌর একটু করে, যেন একটু ভালো মন্দ হয়। ওই দিদা তো মাটন খায় না, ওই জন্য দিদাও বলে আমি ওটা রান্না করতে পারবো না, দিদা রান্না করতে চায়ও না। এই কারণে বলি ঠিক আছে আমি গৌরকে একটু হেল্প করে দেবো, এইটাই। আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে, আমাদের অতিরিক্ত গরম পড়ছে। তো তোমাদের ওখানে কেমন, মানে কাদের কাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন আমি রান্নাবান্না করি। আমি রান্নাবান্না করবো বলছি, কেন গৌরই রান্না করবে, তো আমি ওকে জাস্ট গুছিয়ে দেবো। এটা হচ্ছে গৌরের পয়লা বৈশাখের ড্রেস, দেখো সবাই দেখো, উপরেটা দেখাচ্ছি। ওর পিছন দেখাচ্ছে। আর এই দেখো আমার পয়লা বৈশাখে, আমার পয়লা বৈশাখে কিচ্ছু দেয় নাই, পুরো নাইটি তাই পরে আছে। তো আমার বোনের আমার জন্য একটা নাইটি পাঠিয়েছি, তো সেটা তোমাদের পরেই দেখাবো, কারণ এখন রান্না হচ্ছে, রান্নাবান্না করি, তারপরে সেই সব কিছু শেয়ার করবো কী কী পাঠিয়েছে। আর আমার মামামের অনেকগুলো ড্রেস হয়ে গেছে, 5টা ড্রেস হয়ে গেছে মামামের। ওহ প্রচণ্ড গরম। তোমাদের তো বললাম আজকে গৌরী রান্না করবে, তো আমি ভাবলাম পিছন থেকে ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। ওকে আমি বলছিলাম, তো একটু হাই বলে দিচ্ছিল। দেখো মাটনটা কেমন বসিয়ে দিয়েছে, মানে সবে কষা হচ্ছে। আর এদিকে বলছি ঠিক আছে আমি একটু এখানে বসে রেস্ট নিই। তো আমি বোতল নেই, বিশেষ থেকে বোতল অল্প একটু আছে, কারণ ঠান্ডা তো খান একটু গরম হয়ে গেছে, তো এখন আমি খাচ্ছি। আর এদিকে কিন্তু গৌরও খাচ্ছে, তো আগে খেয়েছে, এখন একটু গরম হয়ে গেছে, সেটাই আমি এখন খাচ্ছি। বেশি নেই, অল্প একটুই আছে। সেভেন আপটা খাওয়া যেত না, ওটা তো খাই না।
তারপরে কিন্তু এখানে সবাই বসে আছে, গাছতলাতেই বসে আছে, আম গাছতলাতে, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা বলছি কেন, ঠান্ডা বলাও ভুল, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের ঘরে এখন প্রচণ্ড গরম, পাখা চলছে তবুও কিন্তু বেশ গরম। আর মাম্মাম তো পাখার নিচে থাকলেই ঘেমে যায়, ঠিক আছে। তো ওকে নিয়ে একটু বাইরে বসেছে। আর এই দিকে দেখো আমার মা মাম্মামকে টিকলি পরিয়ে দিচ্ছে, ওর মা টিকলি পাঠিয়েছে, মানে টিকলিটা মাই দিয়েছে। তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস পরে ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো। তো মাম্মামকে কিন্তু চুল বাঁধতেই দিচ্ছে না, তো মা তাও চেষ্টা করছে, তো ও বাঁধতেই দিচ্ছে না, কান্না করছে। আর ও চুল এমনিতেও বাঁধতে দেয় না, কি জানি কি ওর ব্যথা লাগে না কি লাগে, ও বাঁধতেই দেয় না চুলটাকে। তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেই কারণে না ভিডিওটা ভালো আসেনি। আর এই দিকে দেখো আমি কিন্তু থালাতে মিষ্টি সাজিয়ে নিয়েছি, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব সাজিয়ে নিয়েছি, কারণ আজকে নতুন বছরের প্রথম দিন, তো একটু মিষ্টি মুখ না করলে হয় বলো তো, ওই কারণে কিন্তু মিষ্টি সাজিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে, তো মাম্মামকে এখন রেডি করা হচ্ছে। তো রেডি করে একটু সাজুগুজু করিয়ে মাম্মামকে ফটো তুলবো, তো ওই কারণে মাম্মাম রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো মাম্মাম তাকাচ্ছে না, ওকে ফটো তুলবো, আর কারণ মা ওকে খেলনা সব কিছু দিয়েছে যে ফটো তোলার জন্য, দেখো কত চেষ্টা করছে, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না, কী করে ওর ফটোটা তুলবো। তো বারবার নিচু হয়ে যাচ্ছে, লাস্ট পর্যন্ত ওকে আমি বাইরে নিয়ে এসেছি, বাইকে বসিয়ে তারপর 2-4টে ফটো তুলেছি। ওর মা বলছে ফটো তুলে ওর মাকে পাঠিয়ে দিতে। তো আমাদের মাম্মামকে কেমন লাগছে এই ড্রেসে অবশ্যই কমেন্টে জানিও। নতুন জামা পরেছে, দেখি তো দেখি, নতুন জামা পরেছে, টিকলি পরেছে, চুড়ি পরেছে। ওরে বাবা, কাকে ভয় দেখাচ্ছিস তুই, কাকে ভয় দেখাচ্ছিস? ওরে বাবা, তারপরে কিন্তু মাম্মামকে আরেকটা ড্রেস পরিয়ে দিয়েছি। তো এটা মাম্মামের বম্মা দিয়েছে এই ড্রেসটা, তো বললাম এই ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগছে। তো এই ড্রেসটা আগের দিনও মাম্মাম পরেছিল, তো আজকে আবার কিন্তু মাম্মামকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর ওর এখন কিন্তু খিদে পেয়েছে মনে হয়, ও খুব কান্নাকাটি করছে, ওই কারণে মা এখন ওখানে একটু হাঁটছে। হে বাবা, হে বাবা, বাবা, হে বাবা, বাবা, হে বাবা, ও গেল 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 গেল। কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? আর এখন দেখো এখানে দাদুর টি শার্ট দেখছে, তো তোমাদের বললাম যে বোন গিফট পাঠিয়েছে পয়লা বৈশাখে, তো দাদুকে বললাম যে তুমি এই টি শার্টটা দেখো তোমার কেমন হয়েছে কিনা। তো দাদু এটাই দেখছিল, আর দাদুকে আমরা বলছিলাম যে একটু পরেই দেখো কি না কেমন লাগছে, তো দাদু বলছে এখন গরমে পরবো না। আর এই দিকে দেখো তারপরে কিন্তু মাম্মামকে মানে আবার রেডি করে দেওয়া হয়েছে, তো মাম্মাম ঘুমিয়েছিল, তো তারপরে মাম্মার মেসোমণি বলছে একটু রেডি করে দাও, ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো মাম্মাম এখন রেডি হয়ে গেছে, এদিকে গৌ রেডি হয়ে গেছে, আর মাম্মামের পাপাও যাবে, দুজনে মিলে মাম্মামকে একটু ঘুরিয়ে আনবে। তো এই কারণে আমি রেডি হয়ে গেছে। আর মাম্মাম তো গাড়ি পেলে আর কিছুই লাগে না ওর, ওইখানে বসে দাও নাহলে। এই টাটা, এই টাটা। শনিবার আর তো তোকে নেবো না, ঠিক আছে। যাও যাও। তো বন্ধুরা এখন প্রায় 6টা বেজে, মানে 6টা এখনো বাজিনি, এখনো সন্ধ্যা হয়নি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পয়লা বৈশাখের ড্রেস, তো বোন একটা ড্রেস পাঠিয়েছে আমার জন্য, তো সেটা অবশ্যই শেয়ার করবো। আগে মাম্মামের ড্রেস শেষ করে, এ দেখো মাম্মামের ড্রেস, এগুলো তো ড্রেসটা খুলেই গেল মাম্মামের এটা। তো আজকে একটা পরিয়েছিলাম, ওটা ওর বাবা দিয়েছে, আর এগুলো জেঠু পাঠিয়েছে, খুলেই গেছে ড্রেসটা, তো পরে ঠিক করবো। আর এখানে আছে ড্রেসটা অনেকটা বড়, তো এটা খুললাম না, কারণ খুললে আবার প্যাক করতে হবে, কারণ আগে একবার খুলেছি। আর প্যাকেটে পুরো সুতির শাড়ি আছে, তো একটা মায়ের জন্য একটা দিদার জন্য, চলো দেখি শাড়ি দিতে হবে। তো এখানে এই যে দুটো শাড়ি আছে, এই তো এই যে এই একটা শাড়ি, এই যে এটা ক্যাটালগ আছে, আর এই একটা শাড়ি, তো যেটা যার পছন্দ হবে সেটাই দিচ্ছে। চল আগে মাম্মামকে ধরি, তো তারপর কথা বলছি। মাম্মাম কিন্তু কান্না করছে, দেখো আবার চুপ হয়ে গেছে। তো আমার জন্য একটা ড্রেস পাঠিয়েছে, তো দেখো আমার জন্য একটা নাইটি পাঠিয়েছে, তো নাইটির কালারটা না বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। দেখো নাইটিটা, এই যে বেশ
কালার আছে, কালারটা পিঙ্ক কালার। তো কালারটা আমার বেশ পছন্দের, তো আমার চয়েস দেখতে হচ্ছে আমার কী পছন্দ সেটাও জানি। তো আর তাদের জন্য একটা টি শার্ট পাঠিয়েছে, সেটা আমার মামার কাছে। তো মামার কাছে যা চলে গেল এ আবার পড়ে গেছে। এ মা যা, এ চলে গেল।